গল্পের শুরুতে আমরা একটি মিশরীয় পরিবারকে দেখতে পাই। তারা মিশরের কায়রো শহরের একটি মরুভূমি অঞ্চলে বাস করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মরুভূমির একদম মাঝখানে থাকা সত্ত্বেও তাদের বাড়িটির চারপাশে অনেক সবুজ গাছপালা ছিল। তারা বাহির থেকে বাড়িতে এসে দেখে তাদের পোষা পাখিটাকে কেউ ভয়ঙ্করভাবে হত্যা করেছে, যেটা দেখে তারা সবাই কিছুটা ঘাবড়ে যায়। তারা বুঝতে পারে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তারা দ্রুত বাড়ির বেসমেন্টে চলে যায়। সেখানে দেখা যায় বাড়ির নিচে চাপা পড়ে আছে এক বিশাল প্রাচীন পিরামিড। তারা তখন সেই পিরামিডের ভেতর প্রবেশ করে। তখন সেখানে কালো পাথর দিয়ে তৈরি এক অদ্ভুত কফিন দেখা যায়। তারা একটি ভারী চেন ব্যবহার করে ভয়ে ভয়ে কফিনটি খোলে। কফিন খোলার পর তারা কিছুটা স্বস্তি পায়, কারণ ভেতরে থাকা মমিটা এখনো জেগে ওঠেনি। কিন্তু পরক্ষণে হঠাৎ সেই মমিটা চিৎকার করে ওঠে, যার কারণে কফিন খোলার হুকটি ছিটকে এসে ছেলেটির গলায় গেঁথে যায়। আর সেখানেই তার ভয়ঙ্কর মৃত্যু হয়। এরপর সাথে সাথে কফিনটিও বন্ধ হয়ে যায়। আর এই ভয়ঙ্কর দৃশ্যের মধ্য দিয়েই মুভির আসল গল্প শুরু হয়। এরপর আমরা আরেকটি পরিবারকে দেখতে পাই। সেখানে চার্লি, তার স্ত্রী লারিসা, তাদের মেয়ে কেটি এবং তাদের ছেলে স্যামকে দেখতে পাই। যেখানে চার্লি তার মেয়ে কেটিকে মর্স কোড শেখাচ্ছিল। এরপর একদিন কেটি তাদের বাড়ির বাগানে খেলছিল। তখন বাগানের বাহির থেকে এক অদ্ভুত মহিলা তার সাথে কথা বলতে শুরু করে। মহিলার কথা শুনে মনে হচ্ছিল তিনি হয়তো কেটির কোনো বন্ধুর মা। কিন্তু আমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারি এটা সেই মহিলা যাকে মুভির শুরুতে দেখেছিলাম। মহিলার নাম ছিল ক্যামেলি। ক্যামেলি তখন কেটিকে কিছু মজার ম্যাজিক দেখায় এবং তাকে একটি চকলেট খেতে দেয়। অন্যদিকে চার্লি লারিসাকে ফোনে নিউ ইয়র্কে তার নতুন চাকরি পাওয়ার কথা বলছিল। ফোনে কথা বলতে বলতে সে হঠাৎ কেটির খেলনার ঘরের দিকে তাকায় এবং সেখানে অনেকগুলো চকলেট দেখতে পায়। চার্লি বুঝতে পারে না এই চকলেটগুলো কোথা থেকে এসেছে। সে স্যামকে জিজ্ঞাসা করলে স্যাম তাকে জানায় বাগানের বাহির থেকে তার কোনো বন্ধু তাকে প্রতিদিন এই চকলেটগুলো দেয়। এটা শুনে চার্লি কিছুটা ভয় পেয়ে যায় এবং মেয়েকে খুঁজতে বাগানের দিকে ছুটে যায়। অন্যদিকে ক্যামেলি কেটিকে একটি আপেল খেতে দেয়। কেটি যখনই আপেলটি হাতে নেয়, সঙ্গে সঙ্গে ক্যামেলি কিছু মন্ত্র পড়তে শুরু করে। তখন দেখা যায় আপেলের ভেতর থেকে একটি পোকা বেরিয়ে আসে। কেটি কিছু বোঝে ওঠার আগেই পোকাটি তার মুখ দিয়ে ভেতরে ঢুকে পড়ে, যার কারণে কেটি মাটিতে পড়ে ছটফট করতে থাকে। অন্যদিকে চার্লি কেটিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু দেখা যায় কেটি আর তখন সেখানে ছিল না। এরপর চার্লি ও তার স্ত্রী লারিসা থানায় গিয়ে মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট করে। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করলেও কেটিকে আর খুঁজে পায় না। এভাবেই কয়েকটি বছর কেটে যায়। দেখা যায় তাদের পরিবারে আরেকটি মেয়ের জন্ম হয়েছে, যার নাম ছিল মড। এরপর দেখা যায় মিশরের কোনো জঙ্গলে একটি বিমান ক্র্যাশ করে। তখন একটি ছেলে সেটি দেখতে পেয়ে ওই জঙ্গলের ভিতরে চলে যায়। সে সেখানে গিয়ে দেখে বিমানের দুজন পাইলট খুবই ভয়ঙ্করভাবে মারা গেছে। এটা দেখে ছেলেটি অনেক ভয় পেয়ে যায়। সে তখন তার পাশেই সেই অদ্ভুত কফিনটি দেখতে পায়। এরপর দেখা যায় মিশরের সরকার কফিনটি উদ্ধার করে সেটা নিয়ে গবেষণা করতে থাকে। তারা যখন কফিনটি খুলে তখন তার ভেতরে একটি মমি দেখা যায়। এরপর তারা সেই মমিটির ছবি তুলতে থাকে, কিন্তু হঠাৎ সেই মমিটি চিৎকার করতে থাকে। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে দেখা যায় মিশরের ইউএস এম্বাসি থেকে চার্লির কাছে ফোন আসে। তারা তাকে জানায় তাদের মেয়ে কেটিকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। এটা শুনে তারা আবেগ আপ্লুত হয়ে পড়ে। এরপর তারা কেটিকে দেখতে মিশরের একটি হসপিটালে চলে যায়। ডাক্তার তাদেরকে জানায় কেটির শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ। দীর্ঘ সময় অন্ধকারে থাকার কারণে কেটি এখন আলোকে ভয় পায়। এরপর তাদেরকে কেটির কাছে নিয়ে যাওয়া হয়। তারা দেখে কেটি এখন অনেক বড় হয়ে গেছে। তার হাত পা এবং মুখের চামড়া দেখে মনে হচ্ছিল যেন আগুনে পুড়ে গেছে। তার বাবা মা যখন তার সাথে কথা বলার চেষ্টা করে তখন কেটি কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু হঠাৎ
সে ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করে এবং তার শরীরে খিঁচুনি শুরু হয়ে যায়। তখন ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর তারা পুলিশ অফিসার জাকির সাথে দেখা করে। জাকি তাদেরকে জানায় কয়েকদিন আগে মরুভূমিতে একটি বিমান ক্র্যাশ করে, আর সেই বিমানের ভেতরেই এই কফিনটি ছিল। তারা কফিনটি পরীক্ষা করে জানতে পারে এটি প্রায় 300 বছরের পুরনো, যা এক বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরি। আর সেই রহস্যময় কফিন খুলতেই ভেতর থেকে একটি মমি বের হয়। তারা যখন মমিটা পরীক্ষা করতে শুরু করে তখন হঠাৎ সেটি জেগে ওঠে। এরপর জাকি জানায় সেই মমিটি আর কেউ নয়, তাদের মেয়ে কেটি। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়। এটা শুনে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারছিল না তাদের মেয়ে কিভাবে 300 বছর পুরনো কফিনের ভেতরে গেল, আর কেই বা তাকে সেখানে রেখেছিল, আর কেনই বা তাকে সেখানে রাখা হয়েছিল। এরপর তারা কেটিকে নিয়ে আনন্দের সাথে বাড়ি ফিরে আসে, কিন্তু তারা জানতো না তাদের সামনে আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। এরপর স্যাম ও মড তাদের বড় বোন কেটির এই অবস্থা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তখন লারিসা তাদেরকে বোঝায় কেটি অসুস্থ, তাই তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপর কেটির নানি তার কাছে বসে কিছু মন্ত্র পড়ে কেটির জন্য প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই কেটি ধীরে ধীরে তার নানির দিকে তাকায় এবং হঠাৎ করেই তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরে দেয়। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর কেটি ধীরে ধীরে শূন্যে উঠতে শুরু করে। তার শরীরের অবস্থা এতটাই অস্বাভাবিক হয়ে যায় যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেটির মা তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর স্যাম ও মর যখন ঘুমাচ্ছিল তখন তারা দেওয়ালের ওপাশ থেকে অদ্ভুত কোনো শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল দেওয়ালের ভিতর দিয়ে কেউ দৌড়াচ্ছে। এটা দেখে স্যাম আর মর দুজনে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে কেটিকে তার রুমে দেখতে না পেয়ে চার্লি ও লারিসা সেখানে চলে আসে। তখন তারাও সেই শব্দ শুনতে পেয়ে দেওয়ালের পেছনের ফাঁকা জায়গায় ঢুকে পড়ে। তখন তারা সেখানে কেটিকে দৌড়াতে দেখে এবং তারা তার পিছু নেয়। হঠাৎ কেটি সেখানে থাকা একটি বিষাক্ত বিছা ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলে। এটা দেখে লারিসা কেটির মুখে হাত দিয়ে জোর করে তাকে বমি করায়। পরদিন সকালে লারিসা কেটির পায়ের নখ কাটছিল, কিন্তু নখগুলো এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে অনেকক্ষণ চেষ্টা করেও সেগুলো ঠিকভাবে কাটা যাচ্ছিল না। নখ কাটতে গিয়ে হঠাৎ কেটির পায়ের বুড়ো আঙ্গুলের নখের সাথে তার পায়ের কিছুটা চামড়া উঠে যায়, যেটা দেখে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেটিকে দেখে মনে হচ্ছিল এতে সে কিছুটা খুশি হয়েছে। অন্যদিকে চার্লি চিৎকারের শব্দ পেয়ে সেখানে এসে দেখে কেটি সেখান থেকে পালিয়ে গেছে। চার্লি তখন কেটিকে খুঁজতে শুরু করে। হঠাৎ সে দেখে ঘরের একপাশে বসে কেটি তার ক্ষতস্থানটি আরো কেটে ফেলতে শুরু করেছে। চার্লি তখন তাকে ধরে আবারও উপরে নিয়ে আসে। এরপর চার্লি যখন কেটির হুইল চেয়ার নিতে যায় তখন সে কেটির সেই চামড়ার টুকরোটি খুঁজে পায়, যেটা নখ কাটার সময় কেটির শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। চার্লি খেয়াল করে সেটি আসলে কোনো সাধারণ চামড়া নয়, এর স্তরের ভেতরে কিছু অদ্ভুত লেখা ছিল। সে ধীরে ধীরে প্রতিটি স্তর আলাদা করতে থাকে এবং দেখতে পায় ভেতরে রহস্যময় কিছু শব্দ লেখা রয়েছে। বিষয়টা বোঝার জন্য সে ওই টুকরোগুলো নিয়ে প্রফেসর ব্রিক্সলারের কাছে চলে যায়, যিনি প্রাচীন রহস্য ও প্রতীক নিয়ে গবেষণা করেন। তবে সেই মুহূর্তে প্রফেসর কিছু বলতে পারে না। তিনি চার্লিকে বলে পরে পরীক্ষা করে জানাবেন এই লেখাগুলোর মানে কি। এরপর রাতের বেলা চার্লি কেটির পাশে বসেছিল। তখন সে খেয়াল করে কেটির দাঁত দিয়ে টকটক করে শব্দ করছিল। এটা দেখে চার্লির হঠাৎ মনে পড়ে তার মেয়ে তো মর্স জানে। এজন্য সে দ্রুত শব্দগুলো ডিকোড করতে শুরু করে। আর ওয়ার্ডগুলো মিলানোর পর একটি নাম সামনে আসে, লাইলা। কিন্তু চার্লি বুঝতে পারে না কে এই লাইলা। সে কেটির পুরনো জিনিসপত্রগুলো ঘাঁটতে শুরু করে এবং একটি কার্ড খুঁজে পায়, যেটা লাইলা খুলের নামে কেউ পাঠিয়েছিল। চার্লি তখন কার্ডটির ছবি তুলে জাকিকে পাঠিয়ে দেয় এবং লাইলা খুলের নামের মহিলাকে খুঁজতে বলে। জাকি তখন সেই মহিলার ব্যাপারে অনুসন্ধান করতে শুরু করে। তদন্ত করতে করতে জাকি কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। সে বুঝতে পারে যে কফিন থেকে কেটিকে উদ্ধার করা হয়েছিল তার ভেতরে এমন কিছু ফল পাওয়া গিয়েছিল
যেগুলো এই মরুভূমি এলাকায় স্বাভাবিকভাবে জন্মায় না। তখন সে খুঁজতে শুরু করে এই এলাকার আশেপাশে কোথায় এমন সবুজ গাছপালা বা ফলের বাগানের অস্তিত্ব আছে। অন্যদিকে চার্লি আবার প্রফেসর ব্রিক্সলারের কাছে চলে যায়। ব্রিক্সলার তাকে জানায় কেটির শরীরের চামড়ার যে লেখাগুলো পাওয়া গেছে সেগুলো কোনো সাধারণ চিহ্ন নয়, বরং সেগুলো ৩০০ বছর পুরনো এক প্রাচীন ভাষা। আর সেই ভাষায় লেখা ছিল এক ভয়ঙ্কর সতর্কবার্তা, এক শয়তানকে থামানোর উপায়, যে শয়তান পুরো পরিবার ধ্বংস করে দিতে পছন্দ করে। অর্থাৎ পরিবারের ভেতরে এমন এক অভিশাপ ছড়িয়ে পড়ে যার ফলে পরিবারের সদস্যরা একে অপরকে ধ্বংস করতে শুরু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই শয়তান কিছু মন্ত্র বা সামান্য স্পর্শের মাধ্যমে যে কোনো মানুষকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারত। তারা আরও জানতে পারে কেটির শরীরের ওপরে যে চামড়ার স্তর জড়ানো ছিল সেটি আসলে শয়তানকে তার শরীরে ঢোকানোর জন্য নয়, বরং শয়তানকে তার শরীরের ভেতরে বন্দি রাখার জন্য লাগানো হয়েছিল, যেন সে আর বাইরে বের হতে না পারে। অন্যদিকে জাকি খুঁজতে খুঁজতে সেই রহস্যময় বাড়িতে পৌঁছে যায়, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। কিন্তু সেখানে গিয়ে জাকি কাউকে খুঁজে পায় না। সে বাড়ির বেসমেন্টে নেমে সেই পিরামিড দেখতে পায়। পিরামিডের ভেতরে ঢোকার পর সে বুঝতে পেরে যায় সেই রহস্যময় কফিনটি আগে এখানেই ছিল, যেটার মধ্যে কেটিকে পাওয়া গেছে। ঠিক তখনই ক্যামিলি সেখানে এসে জাকির ওপর আক্রমণ করতে চায়, কিন্তু আত্মরক্ষার জন্য জাকি তাকে গুলি করে দেয়। গুলির শব্দ শুনে সেখানে আরেকটি মেয়ে এসে উপস্থিত হয়, কিন্তু জাকিকে দেখে সে ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। জাকিও তখন তার পিছু নিতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর মেয়েটি বালুর নিচে রাখা একটি বক্স বের করে জাকির হাতে তুলে দেয়। আর তখনই আমরা জানতে পারি এই মেয়েটির নামই হলো লাইলা খলিল। এরপর জাকি বক্সটি খুলে তার ভেতরে একটি পুরনো ক্যাসেট খুঁজে পায়। ক্যাসেটের ওপর লেখা ছিল কেটি। অন্যদিকে দেখা যায় রাতের বেলা মর যখন বাথরুমে যাচ্ছিল তখন সে কেটির ঘর থেকে মিষ্টি গলায় গানের শব্দ শুনতে পায়। এটা শুনে মর ধীরে ধীরে কেটির ঘরের দিকে এগিয়ে যায়। ঘরের দরজার কাছে পৌঁছাতেই কেটি তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ দরজার নিচ দিয়ে কেটি তার পা চাটতে শুরু করে। এটা দেখে মর দৌড়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু তখনই কেটি ভয়ঙ্কর গলায় মন্ত্র পড়তে শুরু করে, আর সঙ্গে সঙ্গে মড মাটি থেকে উপরে ভেসে উঠতে শুরু করে। এরপর দেখা যায় স্কুলে ক্লাসে বসে মড তার শিক্ষকের সাথে অদ্ভুত আচরণ করছে। সে ওই কথাগুলোই বলছিল যেগুলো কেটি বাড়িতে বসে বলছিল, অর্থাৎ কেটি দূর থেকেই মডকে নিয়ন্ত্রণ করছিল। অন্যদিকে দেখা যায় তাদের নানি আবার কেটির সামনে বসে প্রার্থনা করছিল। হঠাৎ কেটি আবার তার নানির ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ করে দেয়। সে তার হাতে কামড়ে দেয় এবং এক ফু দিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, আর সেখানেই তার ভয়ঙ্কর মৃত্যু হয়। অন্যদিকে জাকি কেটি লেখা সেই ভিডিও ক্যাসেটটি চালায়। ভিডিওতে সে আবার ক্যামিলিকে দেখতে পায়। ভিডিওটি দেখার পর সে লাইলার সাথে কথা বলে জানতে পারে ক্যামিলি তার মা, এবং সে এমন এক গোপন কাল্টির সদস্য যারা গত ৩০০ বছর ধরে এই ভয়ঙ্কর শয়তানকে পৃথিবীতে মুক্ত হওয়া থেকে আটকানোর চেষ্টা করছে। কারণ সে শয়তান যদি মুক্ত হয়ে যায় তবে সে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে। অন্যদিকে দেখা যায় তাদের নানির শেষকৃত্যের সময় সেখানে অনেক মানুষজন জড়ো হয়েছিল। চার্লি তখন কেটিকে একটি ঘরে বন্দি করে রাখে এবং স্যামকে তার উপর নজর রাখার দায়িত্ব দেয়। তখন দেখা যায় কেটি তার সাথেও মিষ্টি গলায় কথা বলতে শুরু করে এবং তাকেও নিজের বশে আনতে শুরু করে। অন্যদিকে দেখা যায় মড নিজেই তার দাঁতগুলো এক এক করে তুলে ফেলে, কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো সে একটুও ব্যথা বা কষ্ট অনুভব করে না। এরপর সে তার নানির কফিনের কাছে গিয়ে তার নানির কৃত্রিম দাঁতগুলো নিজের মুখে লাগিয়ে নেয় এবং সেখানে থাকা মানুষগুলোকে ভয়ঙ্করভাবে কামড়াতে শুরু করে। ঠিক তখনই কেটি তাদের ছাদের একটি অংশ ভেঙে সরাসরি নানির লাশের উপর এসে পড়ে। এরপর সে লাশটিকে ভয়ঙ্করভাবে কামড়াতে শুরু করে, এমনকি তার রক্ত চাটতে শুরু করে। এটা দেখে সেখানে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর চার্লি কেটিকে একটি হুইলচেয়ারের সাথে বেঁধে রাখে। এর কিছুক্ষণ পর জাকি এসে সেখানে উপস্থিত হয় এবং চার্লি ও লারিসাকে সেই ভিডিওটি দেখায়। ভিডিওতে দেখা যায়
ক্যামিলি একটি রহস্যময় রিচুয়াল করছে, যেখানে কেটিকে সেই কালো কফিনের ওপরে বেঁধে রাখা হয়েছে। এরপর ক্যামিলি অদ্ভুত কিছু মন্ত্র পড়তে শুরু করে, আর সেই মন্ত্রের মাধ্যমে শয়তানটি কেটির দেহে প্রবেশ করে। রিচুয়ালের উদ্দেশ্য ছিল পুরনো শরীর থেকে শয়তানকে বের করে নতুন শরীরে ঢুকানো। এরপর ভিডিওর মধ্যেই ক্যামিলি পুরো সত্য ব্যাখ্যা করতে শুরু করে। সে জানায় এই ভিডিও রেকর্ড করার উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্ম যেন এই রিচুয়াল সহজে করতে পারে, কেননা গত 300 বছর ধরে তাদের পরিবার একইভাবে এই রিচুয়াল চালিয়ে আসছে। তারা যে শয়তানটিকে আটকে রাখার চেষ্টা করছিল তার নাম ছিল নেসমেরিয়ান। আসলে পুরনো শরীর যখন বয়সের কারণে মারা যেতে শুরু করে, তখন শয়তানটি জেগে উঠতে শুরু করে এবং পুরনো শরীর মারা যাওয়ার সাথে সাথেই সে মুক্ত হয়ে যায়। তাই তাকে নতুন একটি তরুণ শরীরে স্থানান্তর করতে হয়, যেন শয়তানটিকে আবার বন্দি করে রাখা যায়। কেননা পুরনো মৃতদেহের ভিতরে থাকলে শয়তানটি সহজেই বেরিয়ে যেতে পারত। নতুন শরীরে স্থানান্তর করার পর সেই শরীরে মন্ত্রলেখা ব্যান্ডেজ লাগানো হয়, যা শয়তানটিকে শরীরের ভেতরে বন্দি করে রাখে এবং তার শক্তিকে কমিয়ে দেয়। অর্থাৎ ক্যামিলি দাবি করে সে আসলে পৃথিবীকে রক্ষা করতেই এই কাজগুলো করছে। এদিকে সবাই যখন সেই শয়তানটি সম্পর্কে সত্য জানতে ব্যস্ত ছিল, ঠিক তখনই কেটি তার ভাই স্যামকে বশ করে তার কাছে ডেকে আনে এবং তার সাহায্যের মাধ্যমে সে নিজের শরীরে জড়ানো সব ধরনের ব্যান্ডেজগুলো খুলে ফেলে। আর ব্যান্ডেজগুলো খুলতেই শয়তানটি তার পূর্ণ ক্ষমতা ফিরে পেয়ে যায়। মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর সে ভয়ঙ্করভাবে চার্লির ওপর আক্রমণ করে দেয় এবং তাকে কামড়াতে শুরু করে। লারিসা তখন ঘুমের ইঞ্জেকশন আনতে ঘরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে স্যাম তাকে আটকে দেয় এবং তাকে তাড়া করতে শুরু করে। এদিকে জাকি সিঁড়ি থেকে পড়ে যায়। তখন চার্লির মায়ের লাশ কফিন থেকে বের হয়ে তার কাছে এগিয়ে আসে এবং তার মুখ থেকে একটি বিষাক্ত পোকা বের হয়ে জাকির মুখে ঢুকে পড়ে। এরপর পোকাটি ভেতর থেকে তার গলা ছিদ্র করে দেয়, কিন্তু জাকি পোকাটিকে অনেক কষ্টে তার গলা থেকে বের করে আনে। ওদিকে কেটে শরীরের ভেতর থাকা শয়তানটি চার্লিকে বিদ্রুপ করতে শুরু করে। সে বলে, এখন আমি তোমার মেয়ের আসল বাবা, তুমি তাকে আমার কাছ থেকে নিতে পারবে না। তার শরীরে থাকতে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে চার্লি জাকিকে নিয়ে একটি ঘরে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয়। কিন্তু চার্লি ইশারায় জাকিকে দরজা খুলে দিতে বলে। জাকি যখন দরজা খুলে দেয়, কেটি তখন আবার চার্লির ওপর আক্রমণ করে দেয়, কিন্তু চার্লি এবার কেটিকে শক্ত করে ধরে রাখে। আর অন্যদিকে জাকি ভিডিওতে দেখা সেই ভয়ঙ্কর মন্ত্র পড়তে শুরু করে। তখন দেখা যায় শয়তানটি কেটির শরীর থেকে বেরিয়ে চার্লির শরীরে প্রবেশ করতে শুরু করে। শয়তানটি চার্লির শরীরে প্রবেশ করতেই চার্লি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আশ্চর্যজনকভাবে পুরো বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। কেটিও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং অনেকদিন পর তার মায়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে। এর বেশ কিছুদিন পর দেখা যায় চার্লিকে একটি কফিনের ভেতরে বন্দি করে রাখা হয়েছে, যেখানে কেটি কফিনের পাশে বসে তার বাবার সাথে মর্স কোডের মাধ্যমে কথা বলছে, যেখানে তার বাবা তাকে বলছে, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। গল্পের একদম শেষে দেখানো হয় ক্যামিলি এখনো জীবিত আছে এবং তাকে একটি গোপন জায়গায় বন্দি করে রাখা হয়েছে। তখন সেখানে লারিসা এবং জাকি চার্লিকে নিয়ে উপস্থিত হয়। এরপর তারা ঘরের দরজা বন্ধ করে দেয় আর সেই ভয়ঙ্কর মন্ত্র পড়তে শুরু করে। আর তখনই আমরা বুঝতে পেরে যাই তারা এবার চার্লির শরীর থেকে শয়তানটিকে ক্যামিলির শরীরে ট্রান্সফার করতে যাচ্ছে। আর এখানেই এই ভয়ঙ্কর মুভিটির সমাপ্তি হয়।